আরে টুকটুকি দেখো কি অবস্থা। টুকটুকি এই গরমে রান্না করবে না, তাকে ঠান্ডা এনে দিতে হবে। আজকে দই, কালকে আবার কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিলাম। এনে দিতেই হবে, না এনে দিলে হবে কি করে? ভাগ্যটাই সত্যি এত ভালো, আর কি বলবো। এজন্য গরম গরম খেতে পাচ্ছি। মানে প্রত্যেকদিন আমি যে গরমে রান্না করে খাওয়াচ্ছি, হ্যাঁ, আমার অর্ধেক রক্ত তো জল হয়ে যায় রে, এই ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে যায় আমার অর্ধেক। টুকটুকি রান্না বসিয়েছে, রান্না বসানোর আগে তাকে দই এনে দিতে হয়েছে, নাহলে রান্না চাপাবে না। আমাকে একটু প্রোটিন খেতে হবে না? আমি এই যে রান্না করব, হ্যাঁ, আমার অর্ধেক শরীর থেকে ঘাম, এনার্জি, অর্ধেক রক্ত জল হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। তোমাকে যে আমি রান্না করে খাওয়াবো, ভালো মন্দ গিলবে, ঠিকবে, ভালো করে পাখা চালিয়ে দিয়ে বসে তো খেয়ে নিবে, আর আমি রক্ত জল হয়ে যাচ্ছে, সেগুলো কে পূরণ করবে? প্রত্যেকদিন তুমি ঠান্ডা খেতে আমার পকেট খালি করে দাও। খালি হবে কি আছে? তো যদি পকেট খালি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে এসে তুমি রান্না করবে, দিলে বুঝতে পারবে কত। এরকম বউ কার বাড়িতে আছে বলো? রান্না করবে প্রত্যেকদিন, তার আগে তাকে আমাকে ঠান্ডা কিছু খেতে হবে, আইসক্রিম না হলে দই। অবশ্যই এটা কি মানা যায়? অবশ্যই, যেদিন কিনে দিবে এরপর তোমাকে ভাত দেবো, ঠিক আছে, ঠান্ডার বদলে। তাহলে তোর আর ভাত জুটবে না। ভাত জুটবে না? ভাত জুটছে, তোর আর সেটা জুটবে না, তোর কপাল একবারে ফেটে যাবে। আমি আছি বলে তোর কপালটা ফাটছে না। কে রে তুই? শোনো শোনো শোনো, এটা বল, আর বলো। কপাল ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। আর বলবি, আর বলবি, ফেটে যাবে। মা তারি গো পাই আমি পারবো না। রান্না করবে কি? হ্যাঁ, মা তারি গো পাই। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তো বড় সাহস, আমাকে আমার গায়ে হাত তুলিস নাকি তুই? চামড়া কেলিয়ে দিব। রান্নাটা করছো বলে কিছু বললাম না, ঠিক আছে? চুপ থাকবি, কিছু বলিস না যখন একদম চুপ থাকবি, না হলে ভাত গিলতে পারবি না।